আসসালামু আলাইকুম। বাংলা ব্লগস ২০২৪-এর আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার অনেকগুলো শখের মধ্যেও একটি হচ্ছে গাছ লাগানো। কিছুদিন আগে আমি আনুমানিক ২০টা কাঠ গাছ লাগিয়েছিলাম। এগুলো হচ্ছে আকাশি কাঠ গাছ। আমি অনেকদিন বাড়িতে না যাওয়ার কারণে এগুলো আগাছা দিয়ে একবারে হয়ে গেছিলো, ঢেকে গেছিলো, আগাছা ভরে গেছিলো। মানে একেবারে কাঠ গাছের মানে মনে হইতেছে গিলে ফেলবে এরকম অবস্থা। তো আমি দেখে এটা খুব খারাপ লাগলো। পরে ভাবলাম যে এটা তো পরিষ্কার করা দরকার। পরে এটা পরিষ্কার করে দিলাম। আগাছাগুলো পরিষ্কার করাতে এখন গাছগুলোকে দেখতে খুব সতেজ লাগছে, ভালো লাগছে। এতদিন হয়তো ওদের ওদের উপর একটা বোঝা ছিল। আমি ভালো মতো এদের আগাছাগুলো পরিষ্কার করে দিছি। এখন গাছগুলো আলো বাতাস ভালো মতো পাবে। আসলে গাছের সাথে আমার একটা আলাদা সম্পর্ক। গাছ গাছ আমার খুব প্রিয়। আমি ঢাকা থেকে বাড়িতে গেলে কোনো না কোনো গাছ আমি রোপণ করবই। এটা আমার একটা ইয়ের মধ্যে পড়ে গেছে। তো গাছের সম্পর্কে আসলে আমার মানে গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, এটা আর কি। গাছ লাগাতে খুব ভালো লাগে। আর গাছের পরিচর্যা, গাছ লাগাতে এগুলো আমার একবারে গেলে এগুলো নিয়ে আমি থাকি। তারপর এই গাছের ভিডিও আমি নিয়মিত দেখি। তো কয়েকদিন আগে ফেসবুকে সালেহ সালেহ ভাইয়ের ভিডিও দেখে আমি ওই গ্রাফটিং মানে ট্রাই করার জন্য ওই আম গাছের অন্য একটা জাত আমি আরেকটা জাতের মধ্যে গ্রাফটিং করেছি। এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে। তো আমি দেখব যদি এটা আমি যদি এটা সফল হই তাহলে আমি এটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে গ্রাফটিংটার সিস্টেম হচ্ছে গ্রাফটিংটার কাজ হচ্ছে অন্য একটা জাত আর একটা জাতের মধ্যে করা, অ্যাড করা। ঠিক আছে, এখানে একটা ছোট একটা চারার সাথে গ্রাফটিং করা হয়েছে একটা উন্নত জাতের সাথে। এটা হচ্ছে আমার টবে লাগানো একটা আখ, আমরা যেটা মানিকগঞ্জের ভাষায় কুশুল বলে থাকি বা গ্যান্ডারি বলে থাকি। এটা হচ্ছে আখ গাছ। এটা মোটামুটি একটু ভালো পর্যায়ে হয়ে গেছে। ছোট একটা চারা লাগানো হয়েছে, এটা মোটামুটি একটু বড় হয়ে গেছে এখন। তো আমার আসলে হাতে লাগানো অনেকগুলো গাছের মধ্যে এগুলো একটা হচ্ছে ড্রাগন গাছ। মানে অনেক ধরনের গাছ আমার নিজের হাতে রোপণ করা আছে। তো আমি গাছ লাগাতে খুব পছন্দ করি। এটা আসলে আমার বাসায় গেলে হয়তো বোঝা যাবে। ঠিক আছে, কারণ আমার বাড়িতে আমার নিজের হাতে লাগানো গাছের সংখ্যা অসংখ্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা ব্লগসের সাথে থাকবেন। বাংলা ব্লগসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।